আজকে যে অনুষ্ঠানটাতে এসেছি হোম থিয়েটারের ইউটিউব চ্যানেল, এটার উদ্বোধনী অনুষ্ঠান। এবং আমার কাছে যেটা এখানে আসবার পরে মনে হলো, ওরা যে সেগমেন্ট নিয়ে কাজ করছে এটা একেবারে অন্যান্য ইউটিউব চ্যানেল যেগুলো বাংলাদেশে এবং সারা পৃথিবীতে আছে, বাংলাদেশে বিশেষ করে তার থেকে আলাদা। তো আলাদা হওয়াটা আমার কাছে কেন আলাদা মনে হয়েছে, যে ওরা বিষয়ভিত্তিক ছবি করছে, ওরা মিউজিক্যাল ছবি করছে, ওরা শর্ট ফিল্ম করছে বিভিন্ন সাবজেক্ট ম্যাটার নিয়ে। তো এইখানে আলাদা এই কারণে যে এখানে ওরা কিন্তু চিন্তা করছে না যে এটার ভিউ কী হবে, এটাতে কে আছে, কে অভিনয় করলে বেশি ভিউ হতো, এই বিষয়গুলো ওরা চিন্তা না করে একটা সুস্থ চলচ্চিত্রের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাতে ওরা সকলকে শরিক হওয়ার জন্য চেষ্টা করছে। এটা একটা ইনক্লুসিভ, আমি বলবো যে ইউটিউব চ্যানেল। এখানে ওরা বলছে যে শিল্পী বাধ্যবাধকতা নাই, কন্টেন্টের ক্ষেত্রে স্বাধীনতা আছে এবং পরিচালনার ক্ষেত্রে স্বাধীনতা আছে এবং দৈর্ঘ্যের ক্ষেত্রেও স্বাধীনতা আছে। কিন্তু শর্ট ফিল্মের ক্ষেত্রে একটা পূর্ণ দৈর্ঘ্যের মতো এত বড় লেন্থের হয় না, তার চেয়ে ছোট, কিন্তু ওর মধ্যে এটা 5 মিনিটে একটা ছবি হতে পারে, 10 মিনিটে বা 12 মিনিটে একটা ছবি হতে পারে। সেই যে কন্টেন্টগুলো এখানে নির্মাতাদের ক্ষেত্রে যে অমোঘ বিখ্যাত পরিচালক না হলে ওরা ছবি বানাতে দেবে না, তা না। ওরা বিষয়ভিত্তিক এবং ও কন্টেন্টের উপরে বা গল্পের উপরে নির্ভর করে ওরা ছবিগুলো করতে চাচ্ছে এবং দর্শককে দেখাতে চাচ্ছে। শর্ট ফিল্ম ফোরামের আন্দোলন বাংলাদেশে বহু বছর ধরে চলছে। এরকম একটি প্রতিষ্ঠান আজকে এত বছর পরে প্রতিষ্ঠা হলো এবং তারা নিজেদেরকে আজকে ইন্ট্রোডিউস করছে বা তাদের ডেবু হচ্ছে। কিন্তু এটা আরও অনেক আগে হওয়া উচিত ছিল। এখানে আমাদের ইউটিউব চ্যানেল যেগুলো হয়েছে তার মধ্যে সকলেই প্রায় একই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করে এবং অনেক ডাবল মিনিং নাটক, অনেক ডাবল মিনিং ডায়লগ বলে বলে তাদের কন্টেন্টকে জনপ্রিয় করবার চেষ্টা করেছে। কিন্তু এই যে চ্যানেলটি যেটা আজকে ইন্ট্রোডিউস করলো এবং আমরা দুটো ছবি এখানে দেখলাম, এখানে আমার তা মনে হয়নি। আমার মনে হয়েছে ওরা যে কথাটা বলছে সততার সাথে সেটাই ওরা আগামীতে করে যাবে। সুতরাং আমি এই হোম থিয়েটার যে ইউটিউব চ্যানেল, তাদেরকে আমি স্বাগত জানাই দর্শকের রুচি ফেরানোর জন্যে এবং সুস্থ রুচির কন্টেন্ট দর্শকের মাঝে পৌঁছে দেবে, এই অভিপ্রায় যখন ওরা বলেছে তখন আমরা এটার সাথে একমত হয়েছি এবং তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি। শিল্পীদের পক্ষ থেকে, নির্মাতাদের পক্ষ থেকে আমরা যত ধরনের সহযোগিতা করা যায় সেটা আমরা করব বলে আশা করি।